ফ্রেন্ড, আজকে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ। তো বাড়িতে চিংড়ি মাছ হবে, বাজার থেকে এক গাদা চিংড়ি মাছ কিনে এনেছে, সেগুলোই শুরু করেছি। কাটি সোজা করে থাকতে হবে। নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে রাখলাম। এবার একটা একটা করে ভাজা হবে। দেখেছো বন্ধুরা, মাছগুলো পুরো সব পুরো সোজা হয়ে দাঁড়িয়ে আছে। সব সোজা সোজা থাকবে মাছগুলো। এইটাই হচ্ছে মাছ। আছে কড়াই বসিয়ে দিলাম, এদিকে কড়াই বসিয়ে দিলাম, আর এদিকে বসিয়ে দিয়েছি পালং শাক। মাছ ভাজতে ভাজতে একটা বড় সাইজের টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার মাছগুলোকে ফ্রাই করা হবে। একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি। তাই না, একদম মাছগুলো সব খোলা সোজা হয়ে রয়েছে। অর্ধেক মাছ ভাজা হয়ে গেল, আর অর্ধেক মাছ ভাজা বাকি রইল। পুরো মাছগুলো সোজা সোজা রয়েছে। আর এখানে অর্ধেক মাছ রয়েছে, এগুলো ছেড়ে দেবো। দিয়ে একটা ছোটো ঢাকা দিয়ে দেবো। ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, কটা গোটা গরম মশলা আর জিরে। তেল গরম হয়ে গেছে, তার মধ্যে ফোড়ন হিসাবে ছেড়ে দেবো জিরে, তেজপাতা, গরম মশলা আর শুকনো লঙ্কা। তো ছেড়ে দিলাম। টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা ওই তেলের মধ্যে ছেড়ে দিলাম। আস্তে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তারপরে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। আর এর মাঝখানে আমি বেটে রেখেছিলাম পোস্ত, চালমগজ আর বাদাম। এই হচ্ছে পোস্ত, চালমগজ আর বাদাম বাটা।
এগুলো কড়ার মধ্যে এখন দিয়ে দেব। পড়ে গেল পোস্ত, চালমগজ আর বাদাম বাটা, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম কারণ গ্রেভিটা যেন একটু ঘন হয়। এদিকে পালং শাক আমার রেডি, পালং শাকও হয়ে এসছে। এটাকে একটু বাটিতে নাড়িয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বাটির মধ্যে তুলে নিলাম। পাশে ঝোলটাও বেশ অনেকটা টকবক করে ফুটে উঠেছে। এবার আস্তে আস্তে মাছগুলোকে ওর মধ্যে ছেড়ে দিলাম। দেখেছেন মাছগুলো পুরো লম্বা লম্বা হয়ে রয়েছে, তার একটাই কারণ ওর মধ্যে কাঠি দেওয়া রয়েছে। মাছগুলো পুরো সোজা হয়ে রয়েছে, দেখতেও ভালো লাগে, ঠিক বিয়েবাড়ির স্টাইলে। ঢাকা দিয়ে দিলাম, পুরো ঢিমে তালে রেডি আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। এর মধ্যে এবার পড়বে একটু প্রয়োজন মতো নুন, গরম মশলা আর ধনেপাতা, নাহলে কিন্তু একদম টেস্টটা খুলবে না। ব্যাস সোজা গরম গরম চলে আসবে পাতে, খেয়ে দেখবেন কেমন লাগে। এবার চলুন খাওয়া যাক। দিনের বেলা আর খাওয়া জোটেনি কারণ সোজা রান্না করে ডিউটি চলে গেছিলাম, তো রাতে বসে পড়েছি গরম গরম ভাত নিয়ে। গরম গরম ভাত, বেগুন ভাজা, কাঁচা লঙ্কা, দারুণ শীতকাল। এরমভাবে বেগুন মেখে মুখে ভাত দিয়ে কাঁচা লঙ্কার একটা কামড়, পাতে পড়ে গেল সকালে সেই চিংড়ি মাছ। সকালবেলা রান্না করেছিলাম, রান্না করেই সোজা দৌড়িয়েছি ডিউটিতে। এই রাতে এসে বসলাম সেই বড় বড় চিংড়ি মাছের মালাইকারি। ও ভাত দিয়ে মেখে সোজা মুখে যাবে। দারুণ হয়েছে রান্নাটা, পুরো বিয়েবাড়ি ফেল। ভাবছি এবার থেকে বিয়েবাড়ির অর্ডার নেব শুধু চিংড়ি মাছ করার জন্য। কষ্ট হয় রান্না করতে, কিন্তু খেতে আহা। বড় বড় সাইজের চিংড়ি মাছ এভাবে রান্না না করলে মন পোষায় না, খেয়েও পোষায় না। কি বলেন আপনারা? তো আমি খেতে লাগি, আপনারা দেখতে পাবেন।